প্রতি শনিবার সকালে এবং প্রতি শনিবার রাতে আমি এখানে দুটি কাজ করি এই টাইম স্কোয়ার চার্চে। সকালে আমি প্রত্যেকটি আসনের জন্য প্রার্থনা করি যেগুলোতে আপনারা বসে আছেন। কয়ারের প্রতিটি বাদ্যযন্ত্রের জন্য প্রার্থনা করি। আমি মঞ্চের প্রতিটি স্থানের জন্য প্রার্থনা করি। আমি সাউন্ডের লোকের জন্য প্রার্থনা করি। আমি সবকিছুর জন্য প্রার্থনা করি। ব্যালকনির একদম ওই কোণ থেকে শুরু করে একদম ওখানে যেখানে আপনারা হাত নাড়ছেন আমি ওখান থেকে শুরু করি। তাই আপনাদের জন্য একদম গরম গরম প্রার্থনা হয় প্রতি শনিবার সকালে। সুতরাং যদি আপনারা কিছু অনুভব না করেন তবে ঈশ্বর সাহায্য করুন। তারপর প্রতি শনিবার রাতে আমি এখানে আসি এবং এখানে সুরক্ষার জন্য প্রার্থনা করি। আমি বাড়ি ফিরে যাই, দৈনন্দিন কাজ সারি আমাদের পরিবার নিয়ে বা পড়াশোনা বা যাই হোক, এবং তারপর আমি আবার বাড়ি থেকে এখানে ফিরে আসি। যেমনটা আমি গত রাতেও এসেছিলাম। আর আমি দুটি বিষয়ে প্রার্থনা করেছি। আমি এই স্থানের প্রতিটি কোণের জন্য প্রার্থনা করেছি এবং বলেছি, হে ঈশ্বর, এই স্থানের প্রতিটি কোণে স্বর্গদূত স্থাপন করো। এটা আমি প্রার্থনা করি। আমি বলেছি, প্রভু, তোমার এই গৃহে একজন স্বর্গদূত স্থাপন করো, এই ভবনে স্থাপন করো, এখানে বাইরের রাস্তাতেও করো, এবং এই সম্পূর্ণ এলাকাতে তোমার দূত স্থাপন করো। তোমার স্বর্গদূতদের সুরক্ষা এই স্থানে দান কর, প্রভু। এবং তারপর দ্বিতীয় যে কাজটি আমি করি তা হলো এই স্থানের প্রতিটি প্রবেশ পথের জন্য প্রার্থনা করি, যেখানে দিয়ে আমাদের শিশুরা প্রবেশ করে, যেখানে দিয়ে আপনারা প্রবেশ করেন, যেখানে দিয়ে আমাদের মঞ্চ এবং কয়ার দল প্রবেশ করে। এবং আমি এটাই প্রার্থনা করি। আমি বলি, আমি যিশুর রক্তে এই স্থানের সুরক্ষা প্রার্থনা করছি, যাতে কোনো মন্দ বিষয় কখনো এই স্থানে প্রবেশ করতে না পারে। হে পিতা, তুমি এই গৃহকে সুরক্ষিত করো। তুমি আমাদের এখানে একটি কারণে নিয়ে এসেছো, আর আমি যিশুর রক্তে এই স্থানের প্রতিটি কোণের জন্য প্রার্থনা করছি। আমি কি করছি আর কেন এটা করছি? আমি মনে করি আমরা স্বর্গদূতদের সুরক্ষা বুঝি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমরা আমরা যিশুর রক্তের শক্তি এবং বিশ্বাসী হিসেবে আমাদের কি প্রদান করে সেই বিষয়টি বুঝি কিনা। ডক্টর আর.টি. কেন্ডাল, যিনি মঙ্গলবার রাতে এখানে প্রচার করবেন, তিনি বহুবার আমার জন্য প্রার্থনা করেছেন এবং তিনি তার প্রার্থনার শেষে সবসময় এই কথাগুলো বলতেন। আমি আপনাদের জন্য পড়ে শোনাতে চাই। প্রথম পিতর প্রথম অধ্যায় 1-2। পিতর যীশু খ্রিস্টের একজন প্রেরিত, যে সব লোক ছড়িয়ে ছিটিয়ে বাস করছিল বিদেশী হিসাবে পন্ত, গালাতীয়, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়া প্রদেশে। এরপর বলা হয়েছে, ভালো করে শুনুন, পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন। পিতা ঈশ্বর আর তারই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন, যাতে তোমরা যীশু খ্রিস্টের বাধ্য হও, আর তার রক্ত ছিটানোর দ্বারা তোমাদের সূচি করা হয়। ঈশ্বর তোমাদের অনেক দয়া ও শান্তি দান করুন। আজকে সম্ভবত কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, তবে আমরা এগিয়ে যাব। আমরা শুধু প্রযুক্তির উপর নির্ভরশীল নই, আমরা ঈশ্বরের পবিত্র আত্মার পরিচালনায় এগিয়ে যাব। তাই আপনারা ফোন বের করতে পারেন শাস্ত্র অংশগুলো দেখতে। তিনি প্রথম পিতর 1 অধ্যায় 2 পদে বলেন যে পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন, আর তারই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন। আর তারপর তিনি এই কথাগুলো ঘোষণা করেন। তার কথাগুলো শুনুন। তিনি বলেন, তোমরা এমন লোক যাদের উপর যীশু খ্রিস্টের রক্ত ছিটানো হয়েছে। খ্রিস্টের রক্ত ছিটানো হয়েছে। আমি বিশ্বাস করি প্রেরিত পিতর আমাদের যা শিক্ষা দিচ্ছিলেন তা হলো যে এমন কিছু একটা ছিল যা তাদের ভিতরে ঘটেছিল, তা ছিল পরিত্রাণের প্রায়শ্চিত্তমূলক কাজ। তারা যিশুর রক্ত দ্বারা মুক্তি পেয়েছিল। কিন্তু তিনি আরো বলছিলেন, আমার মতে তিনি আরো বড় কিছু এবং আরো দূরদর্শী কিছু বলছিলেন। তিনি বলছিলেন তাদের জীবনে কিছু একটা ঘটতে চলেছে এবং তাদের প্রস্তুত থাকা দরকার। রক্ত আপনাদের রক্ষা করেছে, কিন্তু এখন আমরা চাই যে আপনারা বুঝুন যে সেই রক্ত আপনাকে এখন সুরক্ষিতও করুক। পিতর এই কথাগুলো সেই বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, কারণ খুব বিপজ্জনক কিছু বিষয় তাদের সন্নিকটে ছিল এবং দোরগোড়ায় কড়া নাড়ছিল। তাদের জানা প্রয়োজন ছিল এটি কতটা গুরুত্বপূর্ণ যে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু তারা সুরক্ষিত। তারা পরিত্রাণ পেয়েছে এবং সেই সাথে তারা সুরক্ষিত। ঠিক যেমন একটি বিষয় আমি বিশ্বাস করি যে পিতর যেমন তাদের সতর্ক করেছিলেন আসন্ন কিছু নিয়ে যা এগিয়ে আসছে, আমরাও এই একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি আজ, যে আসন্ন কিছু একটা আমাদের দিকে, আমি জানি অন্তত আমাদের জাতির জন্য বলতে পারি, বিপজ্জনক কিছু একটা আসছে এবং কিছু এবং এবং আমরা শুধুমাত্র সাংস্কৃতিক অনুপ্রবেশই দেখছি না। আমার মনে হয় আমাদের দিকে কিছু আরও এগিয়ে আসছে এবং আমাদের যিশুর রক্তের প্রয়োজন পূর্বের যে কোনো সময়ের চেয়ে। শুধুমাত্র এটা বলেই, দয়া করে শুধু এটা বলে থেমে যাবেন না যে ধন্যবাদ ঈশ্বরকে, তিনি আমাদের রক্ষা করেছেন। আমাদের যিশুর রক্তের সাহায্য প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে। প্রায়শ্চিত্তের জন্য যিশুর রক্ত আছে, কিন্তু সুরক্ষার জন্য যিশুর রক্ত রয়েছে এমনটা মনে করার কারণ আমি ব্যাখ্যা করব।
পিতর এই পত্রটি লেখার 1 বছরেরও কম সময়ের মধ্যে অনেকে বিশ্বাস করেন 9 বা 10 মাস পরে রোম সম্রাট নিরো রোম পুড়িয়ে দিয়েছিল যাতে সে নিজের গৌরবের জন্য শহর পুনর্নির্মাণ করতে পারে। যখন লোকেরা নিরোর বিরুদ্ধে যেতে শুরু করলো এবং মনে করতে লাগলো যে তিনি এটি তারা বুঝতে পারল যে তিনি এই কাজ করেছিলেন। সে তাদের মনোযোগ সরিয়ে দিল, যা খ্রিস্টিয়ানদের উপর প্রথম নির্যাতনের ঢেউ শুরু করেছিল অন্যায়ভাবে তাদের অভিযুক্ত করার মধ্য দিয়ে। এতে কোনো সন্দেহ ছিল না যে নিরো খ্রিস্টিয়ানদের ঘৃণা করত, আর এটি তার অজুহাত হয়ে দাঁড়ালো গণহত্যা শুরু করার জন্য, যার মাধ্যমে শুরু হয়েছিল যেটা পিতর, আমি বিশ্বাস করি তিনি বলেছিলেন, সেই একই রক্তের ফোঁটা যা আপনাকে রক্ষা করেছে, যে আপনি পরিত্রাণ পেয়েছেন যীশু খ্রিস্টের রক্ত দ্বারা। তিনি বলছেন আপনাদের এটি প্রয়োজন হবে, কারণ সামনে একটি যুদ্ধ রয়েছে যা সন্নিকট। আপনাদের সেই সুরক্ষার প্রয়োজন হবে। সেই মণ্ডলীর ইতিহাসবিদ ইউসেবিয়াস মূলত বলেছিলেন যে কতজন খ্রিস্টিয়ান প্রাণ হারিয়েছিলেন যখন সেই নির্যাতন শুরু হয়েছিল তা অজানা। তিনি বলেছেন অসংখ্য এবং অগণিত মানুষ রক্ষা পেয়েছিলেন, কারণ ঈশ্বর জানতেন যে কিছু একটা আসছে। ঈশ্বর জানতেন যে তাদের সুরক্ষার প্রয়োজন। ঈশ্বর জানতেন কি ঘটছে। এখন বন্ধুরা, আমি চাই যে আপনারা কয়েক মুহূর্তের জন্য আমার কথা শুনুন। এটি নিয়ে পুরাতন নিয়ম থেকে শোনার আগে আমরা সেই পরিস্থিতিতেই আছি, এমনকি এই মুহূর্তেও মানুষ সত্য বিষয়ে কথা বলতে ভয় পায়। বর্তমানে জনসম্মুখে প্রতিশোধের ভয়ে তারা তাদের চাকরি, তাদের ক্যাম্পাসে তারা ভয় পায় যে তারা চিহ্নিত হয়ে যাবে, বরখাস্ত হবে, সরিয়ে দেওয়া হবে। আর এটি আশ্চর্যজনক। আমি এটি দেখেছি যে যখন আপনি বাইবেল ভিত্তিক মূল্যবোধ নিয়ে কথা বলেন, এবং আমি দেখেছি লোকেরা তাদের কণ্ঠস্বর নিচু করে দেয় এবং চারপাশে তাকায়, কারণ তারা জানে না কে তাদের কথাগুলো শুনছে। আর আজ মানুষ ভীত, খ্রিস্টিয়ানরা আজ ভীত। আর আমি চাই আপনারা বুঝুন যে যদি এমন দিন থেকে থাকে যেদিন আমাদের যিশুর রক্তের শক্তি জানা প্রয়োজন, সেটি আজই। এই কারণে প্রেরিত পিতরকে এটি বলার জন্য বলা হয়েছিল। আমি যিশুর রক্তের শক্তি দেখেছি যখন আমি পরিচর্যা কাজ শুরু করি ডেট্রয়েটে, এবং আমরা দেখতাম যে শয়তানের শক্তি এবং গ্রাস আমাদের বিরুদ্ধে আসছে। দুটি শক্তিশালী বিষয় আমি শিখেছিলাম পরিচর্যা কাজের শুরুতে। সেই দুটি বিষয় আমি শিখেছিলাম, যিশুর নামে শক্তি আছে আর যীশু খ্রিস্টের রক্তের শক্তি আছে। এখন আপনাদের মধ্যে কারো কারো জন্য এটি সম্পূর্ণ নতুন। হয়তোবা আপনি নতুন বিশ্বাসী, হয়তো আপনি আজ শুধু ঘুরতে এসে বলছেন আমি এসব বিষয়ে কিছুই জানি না। ধৈর্য ধরুন, আপনারা দেখবেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ, আর আপনারা এটি বাইবেলীয় দৃষ্টিকোণ থেকেও দেখবেন। যখন আপনি যিশুর রক্ত নিয়ে কথা বলা শুরু করেন, তখন উদীয়মান চার্চগুলো এটা নিয়ে অসন্তুষ্ট হয়, কারণ তারা চায় না যে আমরা এইসব বিষয়ে কথা বলি। কিন্তু আবারও বলছি, আমরা পরোয়া করি না। সুতরাং যিশুর নাম মুক্তি আনে, এবং সেই সাথে যিশুর রক্ত সুরক্ষা আনে। আর মানুষ এভাবে বলতে ভয় পায়, আর এই কারণেই মিথ্যা মতবাদ ও মিথ্যা শিক্ষকদের দ্বারা চার্চ আক্রান্ত হচ্ছে। যিশুর রক্ত এখন চার্চের জন্য অতিরিক্ত হয়ে গেছে, তাই আমরা অর্থহীন বিষয়ের পিছনে ছুটি। আর আমরা ভাবি এখানে ছোটাই হয়তো আমাদের উচিত। আমাদের মধ্য পশ্চিম অঞ্চলের চার্চগুলোর বিষয়ে সাম্প্রতিক তথ্য পাঠানো হয়েছে। তারা এখন যা করছে তা হলো তারা চার্চে মোটরসাইকেল আশীর্বাদ দিচ্ছে, বাইক আশীর্বাদের রবিবার। আপনার হার্লি ডেভিডসন চার্চে আনুন এবং পাস্টর এটিকে আশীর্বাদ করবেন তার নিজের হার্লি ডেভিডসন সহ। আমি শুধু এটা বলতে চাই, আমার হার্লি ডেভিডসন লাগবে না। আচ্ছা, আমার তো কোনো গাড়ি নেই, তাই সেটাও লাগবে না। আমাদের আসলে মেট্রো রেল আশীর্বাদ প্রয়োজন। আপনাদের বলছি কেন, আর ট্যাক্সিগুলোরও। কতজন নিউ ইয়র্কার বলবেন অবশ্যই আমাদের একটি আশ্চর্য কাজ প্রয়োজন, বিশেষত বি এবং ডি ট্রেনে। আমাদের বি এবং ডিতে একটি আশ্চর্য কাজ প্রয়োজন। আমি শুধু বলছি, আমার প্রয়োজন নেই কোনো মোটরসাইকেল বা গাড়ির উপর আশীর্বাদ করার। আমাদের তা লাগবে না বন্ধুরা। আমাদের প্রয়োজন যিশুর রক্ত, এবং আমাদের জীবনের উপর আমাদের প্রয়োজন নেই কোনো চালাকি বা প্রদর্শনী সৃষ্টি করে এটিকে সার্কাসে পরিণত করার, শুধু লোকদের টানার জন্য। আমি আপনাদের বলছি, আমি চাই আপনারা শুনুন নেতৃবৃন্দ, আমি চাই আপনারা আমাকে শুনুন, কারণ চার্চ আজ তার জন্মাধিকার বিক্রি করছে, যেমনটা এসো বিক্রি করেছিল তার নিজেরটা আদি পুস্তকে। যখন এসো প্রতারিত হয়ে তার জন্মাধিকার বিক্রি করেছিল, যার কারণ সে ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল। আর আমরা দেখেছি ধর্মীয় নেতারা সংখ্যার জন্য ক্ষুধার্ত, ক্লিকের জন্য, ফলোয়ার, সাবস্ক্রাইবার এবং খ্যাতির জন্য, আর তারা নিজেদের বিক্রি করে দিচ্ছে এর জন্য।
এখানে আসলে কি বিক্রি করেছিল যখন সে তার জন্মাধিকার দিয়ে দিয়েছিল? মনোযোগ দিয়ে শুনুন। সে পরবর্তী প্রজন্মের কাছে নিজের কর্তৃত্ব বিক্রি করেছিল। জন্মাধিকার মানে ছিল আপনি ছিলেন পিতৃপ্রধান এবং আগত প্রজন্মের জন্য কণ্ঠস্বর। আর আমি বলছি সব নেতাদের, চার্চ তার জন্মাধিকার বিক্রি করছে বাইক আশীর্বাদ, ধর্ম নিরপেক্ষ সঙ্গীত প্রদর্শনী আর মঞ্চের জন্য। আর এর মধ্যে আপনি ভাবছেন আপনি আপনার বাক স্বাধীনতা অর্জন করছেন, কিন্তু তা নয়। আপনি বাক স্বাধীনতা হারাচ্ছেন, আপনি আপনার প্রভাব হারাচ্ছেন, কারণ ঈশ্বর দেখাতে শুরু করছেন যে আলোর ও অন্ধকারের পার্থক্য কি, সূচি ও অসুচির মধ্যে পার্থক্য। আর তাই আমি বলছি, যখন আমি এখানে দাঁড়াতে পারবো এবং ঈশ্বরের শক্তি পাবো, আমি চাই পৃথিবী তা শুনুক। আমি বিশ্বাস করি যিশুর নামের শক্তিতে, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টের রক্তের শক্তিতে, আমি বিশ্বাস করি যে আমার প্রয়োজন নেই বাইক আশীর্বাদ, গাড়ি আশীর্বাদ, পোষা প্রাণী আশীর্বাদ। আমার শুধু ঈশ্বরের উপস্থিতি এবং পবিত্র আত্মার আগমন প্রয়োজন। এগুলো সবই চালাকি, ধোঁকা ও মরিচিকা। যারা ভীতু, এখনো যিশুর নামই যথেষ্ট, যিশু খ্রিস্টের রক্তই যথেষ্ট। এটি সে বিষয় জানিয়ে ঈশ্বর আমাদের ডাকেন। আমি রাগান্বিত নই। প্রার্থনায় যিশুর রক্ত যাচনা করার মানে সুরক্ষার জন্য অনুরোধ করা। তিনি ঈশ্বর, যখন ঈশ্বর তা করেন তখন আমরা ঈশ্বরকে অনুরোধ করছি যেন তিনি একটি বাধা স্থাপন করেন যা শয়তান পেরোতে পারে না। যখন রক্ত যাচনা করি আমরা বলি, আর আপনারা পুরাতন নিয়মে এটি পাবেন, এটি একটি রক্তের বাধা যেটা শত্রু পারবে না অতিক্রম। বন্ধুগণ, আমি আপনাদের বলছি, আপনারা অন্য সবকিছু শত্রু সরাসরি আক্রমণ করতে পারবে, কিন্তু শত্রুরা যিশুর নাম এবং যিশুর রক্তের মোকাবেলা করতে পারে না। এই কারণেই সে এটিকে পুলপিট থেকে সরিয়ে দিতে চায়, এই কারণেই সে এটিকে চার্চ থেকে সরিয়ে দিচ্ছে। দয়া করে শেষ অংশে না পৌঁছানো পর্যন্ত আজকে চলে যাবেন না। শেষ হলে চলে যেতে পারেন, কিন্তু শুধু এক মুহূর্তের জন্য শুনুন, কারণ আমি বিশ্বাস করি এর কার্যকারিতাগুলোর মধ্যে একটি হলো এর সুরক্ষা, যিশুর রক্ত। মনোযোগ দিন, যখন আমরা সেই রক্ত যাচনা করি, এটি একটি বিচারিক অস্ত্র এবং এটি বোঝানোর সর্বোত্তম পরিস্থিতি হলো যখন আমরা বলি রক্তে যাচনা করা, কারণ এটা বিচারিক হয় তখন এই ধারণাটি, যেহেতু শব্দটি যাচনা বা আবেদন করা এর সঙ্গে যুক্ত। এটি শুনে আমাদের মনে আজ কি আসে? আজকের বিচারিক অবস্থায় যখন আমরা আদালতে আবেদন করা বলি, যখন আমরা বলি আমি আবেদন করছি কোন ধারায়, ৩৫ ধারায়, আপনারা জানেন মনে হয় খুব সহজ না, মনে হয় আমাদের চার্চে আপনারা সবাই জানেন। যখন আপনি উচ্চতর আইনের দিকে ইঙ্গিত করছেন, আপনি সংবিধানের দিকে ইঙ্গিত করছেন। আপনি ইঙ্গিত করছেন সংবিধানের ৩৫ ধারার ৪র্থ উপধারার দিকে, যা নিশ্চিত করে যে কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পারে এমন তথ্য দিতে বাধ্য করা যাবে না। আমি ৩৫ ধারায় আবেদন করছি, আপনি এর মাধ্যমে উচ্চতর আইনের দিকে গেলেন। আপনার চারপাশে যেই থাকুক না কেন, যখন আপনি ৩৫ ধারায় যান, এখানে কেউ নেই সেই উচ্চতর আইন দেশের সংবিধানের মোকাবিলা করতে পারে। আপনি আপিল করছেন এবং উপরের দিকে যাচ্ছেন। আমি আমাদের চার্চের একজন আইনজীবীকে জিজ্ঞেস করেছিলাম, আমি তাকে মেসেজ করেছিলাম এবং বললাম, আপনি আমাদের বলুন একজন আইনজীবী হিসেবে ৩৫ ধারায় আবেদন করা, রক্ত যাচনা করা, এবং মেসেজটি ছিল আপনার চিন্তার জন্য পাস্টর ৩৫ ধারা নিয়ে। তিনি বললেন, এই প্রেক্ষাপটে আবেদন করা মানে স্পষ্টতই আপনি ঘোষণা করছেন যে একজন নাগরিক হিসেবে আপনি সংবিধানের প্রদত্ত সুরক্ষা ও সুবিধার অধিকারী। ঈশ্বর প্রদত্ত অধিকার বলে একজন নাগরিক হিসেবে এটি ঘটে যখন আপনারা তার রক্তে যাচনা করেন। যখন তার রক্তে যাচনা করা হয়, এর অর্থ আমি নিজেকে রক্ষা করতে পারি না। তাই আমি এমন কারো কাছে আপিল করছি যিনি উচ্চতর, যিনি আমার দিকে আসা খারাপ বিষয়গুলোর পথে দাঁড়াতে পারেন। আমি যা করছি তা হলো আমি ঈশ্বরের সন্তান হওয়ার প্রাপ্ত সুবিধাগুলোর জন্য মনোনীত হচ্ছি, এবং আমি এমন কিছুর মধ্যে প্রবেশ করছি যা আমার প্রাপ্য ছিল না, যা আমি নিজে পেতে পারতাম না। তাই উচ্চতর আইনের আশ্রয় যাচনা করছি। আমি যা বুঝতে শুরু করেছি তা হলো, আমি এটি আপনাদের শাস্ত্র থেকে দেখাবো। কারো উপর যিশুর রক্ত যাচনা করার অর্থ কি? আমাদের ঘর, আমাদের সন্তানদের উপর এই কাজটি করার অর্থ কি? এর অর্থ হিসেবে আমি 4টি বিষয় চিহ্নিত করেছি, যা আমি চাই আপনি লিখে রাখুন। স্ক্রিনের ছবি তুলুন। 1, এর মানে হলো এটা যা মাত্র বলেছি, সুরক্ষার জন্য প্রার্থনা করছি। নম্বর 2, আমি মুক্তির জন্য বিশ্বাস করছি। নম্বর 3, এবং আমি আপনাদের এটি ব্যাখ্যা করব, আমি অনুরোধ করছি যাতে তিনি একটি নতুন সূচনা দান করেন। এবং নম্বর 4, আমি সেই দিনের অপেক্ষা করছি যখন তারা তাদের সাক্ষ্য দিবে।
যে যিশুর রক্ত তাদের জীবনে কি করেছে। আমি এটি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো। নম্বর ১ এর অর্থ আমি সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আমি মুক্তির জন্য বিশ্বাস করছি। আমি ঈশ্বরের কাছে নতুন সূচনার জন্য প্রার্থনা করছি এবং আমি সেই দিনের অপেক্ষা করছি যখন তারা তাদের সাক্ষ্য দেবে। এই সুবিধাগুলো বুঝতে হলে আপনাদের ফিরে যেতে হবে, যেমনটা আপনারা মাত্র যে গানটি গাইলেন সেই প্রাচীন সময়ে যখন আমরা গাইতাম যিশুর রক্তজয়ী। আমি মনে করি রক্তে যাচনা করা, রক্ত ছিটানো, যেমনটা পিতর বলেছিলেন, আমাদের পরিস্থিতি, আমাদের ঘর, আমাদের জীবন, আমাদের সন্তান, আমাদের মন এবং আমাদের পরিবার। আর যিশুর রক্তের শক্তি বাস্তবে প্রমাণিত হয়েছিল মিশরের শেষ আঘাতের রাতে। আমি সেই প্রাচীন সময় ফিরে যেতে চাই কিছুক্ষণের জন্য। সেদিন ৩০ লক্ষ জিহুদি মিশর থেকে বের হয়ে আসার আগে ঈশ্বর তার শেষ আঘাতটি নামিয়ে এনেছিলেন ফরনের বিরুদ্ধে, যে ঈশ্বরের লোকদের চলে যেতে বাধা দিচ্ছিল, এবং সেই অন্তিম রাতেই সেই রক্ত সবকিছু রুখে দিয়েছিল। ভালো করে শুনুন, এখানে ঈশ্বর বলছেন সেই রাতেই আমি মিশর দেশের ভিতর দিয়ে যাব এবং মানুষের প্রথম ছেলে ও পশুর প্রথম পুরুষ বাচ্চাকে মেরে ফেলবো। প্রথম ছেলে ও পশুর প্রথম পুরুষ বাচ্চা, মিশরের সব দেবতাদের। এখানটা ভালো করে দেখুন, আমি মিশরের সব দেবতাদের শাস্তি দেব। আমি সদা প্রভু। কিন্তু তোমাদের ঘরে যে রক্ত লাগানো থাকবে সেটাই হবে তোমাদের নিশানা। আর আমি সেই রক্ত দেখে, হালেলুয়া, তোমাদের বাদ দিয়ে এগিয়ে যাব। তাতে মিশর দেশের উপর আমার আঘাতের বিপদ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। সেখানে সেখানে আত্মিক কিছু একটা ছিল যা ঈশ্বর তাদের করতে বলেছিলেন। এর মধ্যে আমি সবসময় ভেবেছি এবং এই প্রশ্ন করেছি যখন আমি যাত্রা পুস্তক পড়েছি, যদি আপনি জানেন যে এই আঘাতই হবে সেই আঘাত যা দাসত্বের শেকল ভাঙবে, যা অবশেষে ফরন বলবে আমি আমি এত বছরের দাসত্বের পর লোকদের মুক্তি দেব। আমি বারবার এই প্রশ্ন করছিলাম যখন আমি যাত্রা পুস্তক পড়ছিলাম। তাহলে কেন কেন দশম আঘাত পর্যন্ত অপেক্ষা? কেন দশমটি প্রথম আঘাত হলো না? কেন আপনি অন্য ৯টি আঘাতের মধ্যে দিয়ে যাবেন? শুধু শুধু সময় নষ্ট না করে শুধু বলুন সরাসরি রক্তের দিকে যাই। আমি এটাই ভাবছিলাম, এটা অনেক সহজ হতো, কত সময় বাঁচানো যেত যদি দশমটি প্রথম আঘাত হতো। আর ঈশ্বর মুক্ত করছিলেন ইসরায়েল সন্তানদের ৪০০ বছরের দাসত্বের থেকে। এটি ছিল সেই দশম আঘাত, যখন মৃত্যুর দূত মিশরের মধ্যে দিয়ে যাবে, প্রত্যেক প্রথমজাত হত্যা করবে এবং কেবল সেই দরজাগুলো যেগুলোতে মেষশাবকের রক্ত ছিল বাদ দিয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি ১০টি আঘাত আসার প্রয়োজন ছিল। যাত্রা পুস্তকে মিশরের উপর ১০টি আঘাত, শুধু কিছু একটা ঘটছিল। আঘাতগুলো মিশরকে ধ্বংস করেনি শুধু বৈষয়িক এবং অর্থনৈতিকভাবেই, কিন্তু আরো গুরুত্বপূর্ণ হলো, ভালো করে খেয়াল করুন, এটি তাদের আত্মিকভাবেও ধ্বংস করেছিল। কারণ সব আঘাতের লক্ষ্য ছিল এক বা একাধিক মিশরীয় সভ্যতার দেবতা ও দেবী। ঈশ্বর যেন বলছেন, আমি তাদের সবগুলোকেই ধ্বংস করে দেব, একটি একটি করে। বন্ধুগণ, আমি আপনাদের বলছি, এটা শুনুন। আর আমি বলতে লাগলাম, এই জন্যই এখানে ১০টা আছে। শুনুন এটি। কেন ঈশ্বর এই আঘাতগুলো পাঠান? যাতে কোনো বিতর্ক না থাকে যে ঈশ্বরকে। এটি এখানে আছে ৭ অধ্যায় ৩ পদে, কিন্তু আমি ফরনের মন কঠিন করব যাতে আমি মিশর দেশে অনেক চিহ্ন দেখাতে পারি ও আশ্চর্য কাজ করতে পারি। তিনি বলছেন তার অবদ্ধতার কারণেই এই ১০টি আঘাত মিশরের উপর আসা শুরু করবে। সে কিছুতেই তোমাদের কথা শুনবে না। সেই জন্য আমি মিশর দেশের উপরে আমার হাত তুলব এবং ভীষণ শাস্তি দিয়ে আমি আমার সৈন্যদের, অর্থাৎ আমার লোক ইসরায়েলীয়দের সেই দেশ থেকে বের করে আনবো। আর এরপরে আছে, আর যখন আমার শক্তি ব্যবহার করে মিশর দেশের মধ্য থেকে ইসরায়েলীয়দের বের করে আনবো, এখানে দেখুন, তখন মিশরীয়রা বুঝতে পারবে কি আমি সদাপ্রভু। বন্ধুগণ, ঈশ্বর এখানে একটি ঘোষণা দিচ্ছেন। এখানে এটাই ঘটছিল। মিশরের কিছু কিছু অঞ্চলে বিভিন্ন জিনিসের যে যে দেবতা ছিল সেগুলো নির্দিষ্ট নাম ছিল। তাই ঈশ্বর বললেন, আমি শুধু জল থেকেই শুরু করব না, বরং আমি শুরু করব যা অনেকের মতে মিশরের সবচেয়ে প্রাচীনতম দেবতা ছিল। প্রথম আঘাত আসে যাত্রা পুস্তক ৭ অধ্যায় ১৪ পদে। জল রক্তে পরিণত হবে। এটার লক্ষ্য ছিল মিশরের দেবতা হাপি, যে নীল নদের দেবতা এবং সমস্ত জলের দেবতা এবং ছিল সবচেয়ে প্রাচীন দেবতা। মিশরীয়দের ধারণা অনুসারে ঈশ্বর বললেন, আমি আগে তাকে ধ্বংস করব। আর এরপর দ্বিতীয় আঘাত ব্যাং ছিল মিশরীয়দের কাছে। তাদের তাদের ব্যাং ছিল দেবী হেক্ট এবং সে ছিল পুনরুত্থানের প্রতীক। এবং আমি দেখতে পাচ্ছি ঈশ্বর বলছেন তারা এখনো কিছুই দেখেনি, অপেক্ষা করো যতক্ষণ না তারা নতুন নিয়মের পুনরুত্থান দেখছে। তাই আমি তাকে দ্বিতীয় আঘাত দিয়ে
ধ্বংস করব, কেবল দেখিয়ে যে আমি এই সব ব্যাঙের উপর কর্তৃত্ব রাখি। এবং যে ব্যাঙগুলোকে তারা পুনরুত্থান মনে করতো, তোমরা এগুলো নিয়ে অতিষ্ঠ হবে, কারণ এগুলো সর্বত্র ছড়িয়ে যাবে। তোমাদের ঘরে তৃতীয় ও চতুর্থ আঘাত ছিল মশা এবং কীট বা পোকা। লক্ষ্য ছিল দেবতা খেফার, যে পোকা ও মশার দেবতা, সেই দেবতাদের তোমরা নিজেদের জন্যই রাখো। পঞ্চম আঘাত গবাদি পশুর মৃত্যু। এটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ গবাদি পশু এবং গরু ছিল সফলতার ও ধন সম্পদের প্রতীক। সেই সময় এটি সম্পদের প্রতীক ছিল, এবং ঈশ্বর বলছেন তোমরা সম্পদের উপর কোনো কর্তৃত্ব রাখো না, আমি সবকিছুর উপর কর্তৃত্ব রাখি, যা কিছু তোমরা করো। এবং ঈশ্বর বলেন আমি গিয়ে সেটাকেও আঘাত করব। ষষ্ঠ নাম্বার ফোরা, ঈশ্বর লক্ষ্য করেছিলেন ইমন হোটেপকে, যে ছিল চিকিৎসক দেবতা। সে ছিল চিকিৎসার দেবতা। যেমন যাজক মানুষকে সুস্থ করার দায়িত্বে ছিল, তারা কাউকে সুস্থ করতে পারেনি, কারণ তাদের শরীরেও ফোড়া ছিল। এটা ছিল ঈশ্বরের ঘোষণা, তুমি নিরাময়কারী নও, আমি প্রতিটি রোগের নিরাময়কারী। সপ্তম আঘাত শিলা বৃষ্টি। এটি লক্ষ্য করেছিল দেবী নাটকে। কি অদ্ভুত একটা নাম এই দেবী নাট! প্রতিটি গাছ, প্রতিটি উদ্ভিদ, মিশরের প্রতিটি জীবন্ত জিনিসকে প্রভাবিত করেছিল। এবং ঈশ্বর বলেন আমি এখানে সবকিছু ধ্বংস করব, তোমাদের দেখানোর জন্য যে তিনি কে, যিনি মাটিতে বীজ রেখেছেন সৃষ্টির শুরুতে, সবার পূর্বে। অষ্টম আঘাত পঙ্গপাল। লক্ষ্য করেছিল দেবতা শ্বেতকে, যে ছিল শস্যের দেবতা। পঙ্গপাল প্রতিটি ফসল ও উদ্ভিদ খেয়ে ফেলত এবং দেশে দুর্ভিক্ষ নিয়ে আসত। নবম আঘাত অন্ধকার, যা অনুভব করা যেত। লক্ষ্য করেছিল সূর্যদেব রাখে। তারা ভাবত যে সবচেয়ে শক্তিশালী দেবতা, এবং হঠাৎ করে যাকে তারা সূর্যদেব রা ভাবত, যে প্রতিদিন আলো নিয়ে আসত, ঈশ্বর বলেন এক মুহূর্তেই আমি সব অন্ধকার করে দেব, কারণ সূর্যের মধ্যে কোনো দেবতা নেই। আমি সেই সূর্য সৃষ্টি করেছি, আমি সূর্যকে সেখানে স্থাপন করেছি। আর অবশেষে দশম আঘাত ঈশ্বরের চূড়ান্ত আঘাত। লক্ষ্য ছিল দেবতা বেশ, যে ছিল শিশুদের রক্ষক এবং পরিবারের রক্ষক। আর ঈশ্বর বলেন, আর এখানে যা বিস্ময়কর তা হলো ঈশ্বর বলতে শুরু করলেন, শুধু তাই নয়, আমি এমনকি মিশরীয়দেরও একটি পথ দেব রক্ষা পাওয়ার জন্য। তিনি এমনকি বললেন যে কেউ রক্ত লাগিয়ে দেবে ঘরের দরজার চৌকাঠে, জানবে যে রক্ষা পাওয়ার অর্থ কি। কিন্তু মিশরীয়রা বিশ্বাস করত যে সব ফরন এবং তাদের পরিবার ছিল ঈশ্বরের জীবন্ত অবতার। তারা এটাই ভাবত যে ফরন এর সন্তান একজন ঈশ্বর, ফরন একজন ঈশ্বর। তারা এই ব্যক্তিদেরকে ঈশ্বর হিসেবে উপাসনা করত। এবং এক রাতে ঈশ্বর বললেন আমি সবকিছুর কর্তা, তুমি ঈশ্বর নও, আমি ঈশ্বর। এবং ঈশ্বর ইব্রিয়দের বললেন তোমাদের দরজায় মেষশাবকের রক্ত লাগাও। এবং নিস্তার পর্বের সূচনা হয় সেই রাতে, যখন মৃত্যুর দূত এলেন, যার আক্ষরিক অর্থ মৃত্যুর দূত হতে নিস্তার পাওয়া। ঈশ্বরের আঘাতের লক্ষ্য ছিল মিশরের দেবতারা, আর ঈশ্বর প্রকাশ করছিলেন মেষশাবকের রক্তের সেই শক্তি। তিনি তাদের দেখাচ্ছিলেন যে কে আসল ঈশ্বর, এবং মেষশাবকের রক্তই ছিল এই সব আঘাতের সমাপ্তি। এটা বলতে যে তুমি ভেবেছিলে যে এটা কোনো তুচ্ছ ব্যাপার, আর তুমি দৃশ্যমান যা কিছু আছে সবকিছুকে ঈশ্বর বানাবে, কিন্তু তিনি বললেন কখনোই মেষশাবকের রক্ত ছাড়া নিস্তার পাওয়া যায় না, কখনোই সম্ভব নয়। বন্ধুরা, এটাই সবাই চেষ্টা করছে ভিন্ন কিছু দিয়ে এটিকে প্রতিস্থাপিত করতে, কিন্তু যিশুর রক্ত, যিশুর নাম যুগ পর্যায় যুগে যুগে ঈশ্বর হিসেবে বিরাজমান। আপনি যেই হন না কেন, আজ আপনি যা কিছুর মুখোমুখি হন না কেন, রক্ত জয়লাভ করবে। রক্ত সবকিছুর উপরে সব সময়ে জয়লাভ করে। আমার মনে আছে ডেভিড উইলকারসনকে, টিন চ্যালেঞ্জ প্রতিষ্ঠাতা এবং টাইম স্কোয়ার চার্চের প্রতিষ্ঠাতা, যিনি এই শেষ রাতের গল্প বলছিলেন মিশরের, যখন ঈশ্বর সেই শেষ আশ্চর্য কাজটি করতে, সম্পূর্ণ করতে প্রস্তুত হচ্ছিলেন। শেষ আঘাত, সেই মৃত্যুদূত আসতে যাচ্ছিলেন, এবং ঠিক সেখানে ডেভিড উইলকারসন তিনি বলছেন চিন্তা করতে পারছেন সেই রাতে পরিবারগুলোর অবস্থা কেমন ছিল। এবং ভাই ডেভ, আমরা স্নেহ ভরে তাকে ডেভিড উইলকারসনকে ভাই ডেভ বলে ডাকতাম, বললেন আপনি কি কল্পনা করতে পারেন দুটি ঘর পাশাপাশি আছে, এবং এক ঘরে তারা সেখানে মেষশাবকের রক্ত রেখেছে, এবং তারা নিস্তার পর্বের ভোজ গ্রহণ করছে। এবং হঠাৎ করে শিশুরা বলছে বাবা আমরা চিৎকারের শব্দ শুনছি, আমরা কি করব, আমরা চিৎকার শুনছি, আমাদের ঘরের কি হবে। এবং বাবা সেই ছেলেটির এবং ছোট মেয়েটির দিকে তাকিয়ে বললেন আমাদের কিছু হবে না, আমরা নিরাপদ, আমাদের উপর যিশুর রক্ত আছে, আমাদের দরজার উপরে আছে মেষশাবকের রক্ত, তোমরা খেতে পারো, তোমরা হাঁটতে পারো, আমরা রক্ত দ্বারা সুরক্ষিত, রক্ত আমাদের দরজার উপরে আছে। এবং তখন ডেভিড উইলকারসন এই কথা বললেন, তিনি বললেন কিন্তু তাদের পাশে যে ঘর আছে
সেখানে কি হচ্ছে এবং শিশুরা বাবার দিকে তাকিয়ে বলছে, আমরা চিৎকার শুনছি, আমরা কি করব, আমরা কি করব। এবং সেই বাবা আলাদা বলছেন, আমি নিশ্চিত নই, আমি দরজার উপরে রক্ত রেখেছি, কিন্তু আমি নিশ্চিত নই এটা কাজ করবে কিনা। আমি শুধু জানি আমরা আগে কখনো এমন কিছু করিনি, আমরা একেবারে নতুন এ ব্যাপারে, তাই আমাদের উপরে রক্ত আছে, কিন্তু আমি জানি না। আসুন শুধু প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের এই সময় রক্ষা। এবং যখন ডেভিড উইলকারসন এই প্রশ্ন করতেন কোন ঘরটি বেশি সুরক্ষিত ছিল, এবং তিনি এই কথা বলতেন দুটোই সুরক্ষিত ছিল। কারণ এটা আপনার আপনার সন্দেহে নয়, আর এটা আপনার বিশ্বাসেও নয়। তা হলো যীশু খ্রিস্টের রক্ত, যা আমাদের মুক্তি দিয়েছে। তা যীশুর রক্ত। ও, আমি আপনাদের বলছি, আমি এটা দেখি আর এটা নিয়ে আমি উচ্ছ্বসিত। আপনি বসে বসে ভাবতে পারেন এটা আপনার শিক্ষা, আপনি ভাবতে পারেন যে এটা আপনার পিএইচডি, আপনি ভাবতে পারেন এটা আপনার করা সবকিছু। আমি চাই রক্ত, আমি চাই যিশুর নাম, আমি চাই সবকিছু যা ঈশ্বর আমার জন্য রেখেছেন। আমি এখানে বসে বলছি না, ও আমার আমার পিএইচডি, আমার লেখা, আপনি সেটা ফেলে দিন। আমি চাই সেই রক্ত, আমার সন্তানদের উপরে সেই রক্ত দিন। ও, এটা আমাকে উৎফুল্ল করে তোলে। আমি উৎফুল্ল হয়ে যাই, উচ্চ স্বরে কথা বলি, আমি লাফাই, আমি দাঁড়াই, আমি চাই যিশুকে। হালেলুয়া, হালেলুয়া। আচ্ছা বসুন, ঠিক আছে। হালেলুয়া। আপনাদের মধ্যে কেউ কেউ এত চুপচাপ হয়ে বসে আছেন যে আপনারা মনে মনে ভাবছেন আমি গির্জায় আছি। হ্যাঁ, আপনারা গির্জায় আছেন, এই কারণে আমরা উচ্ছ্বসিত। আর আপনারা জানেন না রক্তের শক্তি কেমন, কারণ আমি আপনাদের বলছি, আমাদের মধ্যে যারা যারা ঈশ্বরের সুরক্ষা প্রত্যক্ষ করেছেন, আমরা বসে থাকতে পারি না। আমি সেই সুরক্ষা দেখেছি আমার সন্তানদের উপর, আমার নিজের জীবনের উপর। আমি দেখেছি এক মৃত্যুদূত আমাদের পাশ দিয়ে চলে গেছে ডেট্রয়েটে, নিউ ইয়র্কে, এবং এটা শুধু ঈশ্বরই করেছেন, এটা শুধু ঈশ্বরই করেছেন। কারণ ঈশ্বর মানুষের নয়টি অপদেবতাকে সরিয়ে দিয়েছেন এটা বলার জন্য। এটাই আমার রক্ত। আমার বিশ্বাস নীল নদের উপর, ব্যাঙের উপর, কীটের উপর, সূর্যের উপর রাখার আগে আমার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। আমি মনে করি সেই রাতে মেষশাবকের রক্ত 4টি বিষয় সাধন করেছিল ঈশ্বরের লোকদের জন্য, এবং আমি মনে করি সেগুলো এখনো আমাদের জন্য কার্যকরী। রক্তই জয়ী। আমার মতে প্রথমে এটি যা করেছিল তা হলো মেষশাবকের রক্তের অর্থ ছিল সুরক্ষা। এটা স্পষ্ট যে সব ঘরে চৌকাঠে রক্ত লাগানো ছিল সেই ঘরগুলো ছিল সুরক্ষিত। মিশরীয়দের আঘাত করবার সময় সদাপ্রভু যখন মিশর দেশের ভিতর দিয়ে যাবেন, তখন তোমাদের দরজার চৌকাঠে রক্ত দেখে তিনি তোমাদের দরজা বাদ দিয়ে এগিয়ে যাবেন। যিনি এই ধ্বংসের কাজ করবেন তাকে তিনি তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের আঘাত করতে দেবেন না। ঈশ্বরের রক্ত। আমি আমার অ্যাপার্টমেন্টের উপর যিশুর রক্ত যাচনা করছি, আমি আমার সন্তানদের উপর এটা যাচনা করছি, আমি যাচনা করছি। এবং আমাদের সুরক্ষার প্রয়োজন সেই মুহূর্ত থেকে যখন আপনি মুক্তি লাভ করেন। আপনি যেই হন না কেন, শত্রু আপনার বিরুদ্ধে আসবে। আমি মার্টিন লুথারের গল্প পড়ছিলাম, সেই মহান সংস্কারের সবচেয়ে কঠিন সময়ে শয়তান চেয়েছিল মার্টিন লুথারকে নিরুৎসাহিত করতে তার অতীতের অপরাধবোধ তৈরির মাধ্যমে। এবং লুথার তার ডায়েরিতে লিখেছিলেন, তিনি সেই রাতের কথা বলেছিলেন যখন শয়তান তার কাছে এসেছিল সংস্কারের সব সব চ্যালেঞ্জের মাঝখানে। এবং তিনি বলেছিলেন, শয়তান আমার অতীতের পাপগুলোর তালিকা বারবার বলছিল, আর যখন শয়তান শেষ করলো বলল, তুমি এটা করেছ। লুথার বললেন, আমি শয়তানের দিকে তাকিয়ে বললাম, আরো ভালো করে ভাবো, নিশ্চয় তুমি আমার অতীতের কিছু পাপ ভুলে গেছো। আর শয়তান তিনি লিখেছেন আমাকে আরো কিছু পাপের তালিকা দিল। এবং লুথার বললেন, আমি শয়তানের দিকে তাকিয়ে বললাম, আর কিছু বাকি আছে, আর কিছু আছে। এবং তিনি বললেন, যখন শয়তান তার তালিকা শেষ করলো, মার্টিন লুথারের পাপের তালিকা, লুথার বললেন, তিনি শত্রুর দিকে তাকিয়ে বললেন, শয়তান এখন এই তালিকার উপর এই কথাটা লেখো, যিশুর রক্ত আমাকে আমার সব পাপ থেকে সূচি করে। যিশুর রক্ত আমাকে সূচি করে। নম্বর 2, মেষশাবকের রক্তের অর্থ ছিল মুক্তি। সেটি হতে যাচ্ছিল 400 বছরের দাসত্বের শেষ রাত।
মেষশাবকের রক্ত শেকল ভেঙে দেবে এবং তারা মুক্তি পাবে স্বাধীনতায় যাওয়ার জন্য। 31 পদ। ফরন সেই রাতেই মোশি ও হারুনকে ডাকিয়ে এনে ফরন এই কথা বলছেন আর বলছেন, তোমরা ইসরায়েলীয়দের সঙ্গে নিয়ে আমার লোকদের মধ্য থেকে বের হয়ে যাও। তোমরা যেমন বলেছ সেইভাবেই গিয়ে সদাপ্রভুর উপাসনা করো। ফরন যেন সেই মুহূর্তেই ফরন বললেন, আমরা হেরে গিয়েছি, ঈশ্বর বিজয়ী, এবং শয়তান চেষ্টা করবে আপনাকে আসক্তি, হতাশা এবং ভয়ের দাসত্বে রাখতে। কিন্তু বন্ধুরা, আমরা এমন লোক যাদের ধৌত করা হয়েছে যিশুর রক্তে ধৌত করা হয়েছে। আমি 1400 শতাব্দীর স্কটল্যান্ডের রবার্ট দ্য ব্রুসের গল্প পড়ছিলাম, যিনি ইংল্যান্ড থেকে স্বাধীনতা অর্জনের জন্য তার লোকদের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন। আর যুদ্ধের শেষের দিকে ইংরেজরা চেয়েছিল রবার্ট দ্য ব্রুসকে ধরতে এবং তাকে স্কটিশ মুকুট পাওয়া থেকে বিরত রাখতে, আর তাই তার পিছনে রক্ত শিকারী কুকুর ছেড়ে দিল। আর যখন কুকুরগুলো কাছে চলে এলো, ব্রুস তাদের ডাক শুনতে পেলেন এবং তার সহকারী বলল, আমরা শেষ, এগুলো আমাদের পিছু নিয়েছে, আপনার লুকানোর জায়গা বের করে ফেলবে। আর ব্রুস উত্তর দিলেন, ঠিক আছে। এবং তারপর তিনি এই কথা বলা আছে, তিনি একটা ঝর্ণা বেয়ে নিচে নামলেন যেটা বনের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল। বলা ছিল তিনি তাতে ডুব দিলেন এবং কিছু দূর সাঁতরে গেলেন আর সেই স্রোতের অন্য পাশ দিয়ে উঠে এসে অপর পাড়ে দাঁড়ালেন। এবং তিনি লিখেছেন যে কয়েক মিনিটের মধ্যে কুকুরগুলো আমাদের পদচিহ্ন অনুসরণ করে তীরে এসে পৌঁছালো, কিন্তু তারা আর এগোতে পারল না। ইংরেজ সৈন্যরা কুকুরগুলোকে তাড়া দিল, কিন্তু তারা আর পিছু নিতে পারছিল না। সেই ঝর্ণাধারার স্রোতের সাথে তাদের গন্ধ মিলিয়ে গিয়েছিল। এবং অল্প কিছুদিন পরেই স্কটল্যান্ডের মুকুট উঠল রবার্ট দ্য ব্রুসের মাথায়। আর বন্ধুরা, তিনি যা বলেছিলেন তা হলো, যখন আমরা সেই নদীতে ঝাঁপ দিলাম, যে শত্রু আমাদের পিছনে ছিল, যারা আমাদের ন্যায্য প্রাপ্যকে সরিয়ে দিতে চেয়েছিল, আমাদের খুঁজে বের করার আগেই তারা গন্ধ হারিয়ে ফেলল। এই কারণেই আমি ভালোবাসি সেই পুরনো গানটা, যা এই কথাগুলো দিয়ে শুরু হয়। সেটাই আছে, হে মহামূল্যবান ঝর্ণা যা পাপ থেকে রক্ষা করে। আমি খুব আনন্দিত যে সেখানে প্রবেশ করেছি। যিশু আমাকে রক্ষা করেন এবং আমাকে পরিষ্কার রাখেন এবং তারপর বলে তার নামের গৌরব হোক। কিন্তু এর দ্বিতীয় অংশ আমাকে স্পর্শ করে। এটি বলে, এসো সেই ঝর্ণাধারার সুমিষ্ট প্রবাহে, তোমার রিক্ত প্রাণ নাও ত্রাণকর্তার চরণতলে। আর এর পরেই আছে, আজ ঝাঁপ দাও এবং পরিপূর্ণ হও, তার নামের গৌরব হোক। বন্ধুগণ, যখন আমরা রক্ষা পাই, আমরা ঝাঁপ দিই। বন্ধুগণ, আমি আপনাদের বলছি, শত্রু আপনাকে দাসত্বে রাখতে চাইবে এবং তার থেকে সেই গন্ধ হারানোর সেরা সুযোগ হলো আজ ঝাঁপ দিন সেই রক্তে, যিশু খ্রিস্টের সেই জীবনদায়ী রক্তে আজকের এই দিনে। মেষশাবকের রক্ত নম্বর 3 ছিল নতুন জীবনের সূচনা বিন্দু। ঈশ্বর এই কথা বলেছিলেন 12 অধ্যায় 1-এ। পরে সদাপ্রভু মোশি ও হারুনকে বললেন, এই মাস যে মাসে রক্ত তোমাদের মুক্ত করেছে, এই মাসটাই হবে তোমাদের প্রথম মাস, তোমাদের বছরের প্রথম মাস। তিনি বলেন, তোমরা তোমাদের ক্যালেন্ডারে চিহ্নিত করো যে আপনারা জানতে চান তাদের জন্য জানুয়ারি 1 কবে ছিল। দিন রক্ত আমাদের মুক্ত করেছিল। রক্ত ছিল সূচনা, এটি ছিল নতুন শুরু, এটি ছিল জীবনের সূচনা বিন্দু। রক্তের শক্তি আপনার অতীতের পৃষ্ঠা উল্টে দেয় এবং আপনাকে বিজয়ের ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এটাই করে। যখন মহান মেথডিস্ট সুসমাচার প্রচারক জন ওয়েসলি এক রাতে একটি সভা থেকে বাড়ি ফিরছিলেন, তিনি ডাকাতির শিকার হন। ডাকাত দেখল তার শিকার জন ওয়েসলির কাছে কেবল অল্প কিছু টাকা আছে। তিনি ছিলেন একজন পালক এবং একজন খ্রিস্টিয়ান লেখক। সে কয়েকটি কয়েন এবং একটি কলম পেল, এবং যখন ডাকাত চলে যাচ্ছিল, ওয়েসলি তাকে ডাক দিয়ে বললেন, থামুন, আমি আপনাকে আরো কিছু দিতে চাই। ডাকাত অবাক হলো আর ডাকাত ফিরে এলো আর সে বলল, বন্ধু আমার, আপনি হয়তো এই ধরনের জীবনের জন্য অনুতপ্ত হবেন, আর যদি তা করেন তবে একটি বিষয় মনে রাখবেন। আর সে আমার দিকে তাকালো। আমি বললাম, যিশুর রক্ত আপনাকে আপনার সমস্ত পাপ থেকে সূচি করতে পারে। ডাকাত দ্রুত চলে গেল। ওয়েসলি প্রার্থনা করলেন যাতে তার কথাগুলো ফলবান হয়। আর এরপরে বহু বছর পরে ওয়েসলি এক রবিবারের উপাসনার পর লোকদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, যখন একজন ব্যক্তি তার কাছে এলেন এবং অবাক হলেন জানতে পেরে যে এই ব্যবসায়ী ছিল সেই ডাকাত যে তাকে ডাকাতি করেছিল। আর সে তার দিকে তাকিয়ে বললেন, মিস্টার ওয়েসলি, আপনার কাছে আমি ঋণী। উত্তরে ওয়েসলি বললেন, ও বন্ধু, তা নয়, তুমি আমার কাছে ঋণী নও, তুমি যিশু খ্রিস্টের রক্তের কাছে ঋণী, যা তোমাকে মুক্ত করে এবং এটি কার্যকরী। আর সেই লোকটি যখন সেই কথা শুনল, একটি নতুন দিনের শুরু হচ্ছিল, একটি নতুন সূচনা সন্নিকট। এবং চতুর্থ বিষয়, মেষশাবকের রক্ত হবে ঘোষণার নিমিত্ত সাক্ষ্য।
এই একই অধ্যায়ের ২৬ পদ এবং ২৭ পদে তোমাদের ছেলেমেয়েরা যখন তোমাদের জিজ্ঞেস করবে এই অনুষ্ঠানের মানে কি, তখন তোমরা বলবে এটা হলো সদাপ্রভুর উদ্দেশ্যে উদ্ধার পর্বের উৎসর্গ। কারণ মিশর দেশে থাকবার সময় তিনি ইসরায়েলীয়দের বাড়িগুলো বাদ দিয়ে এগিয়ে গিয়েছিলেন, তিনি মিশরীয়দের মেরে ফেলেছিলেন, কিন্তু আমাদের রক্ষা করেছিলেন। এরপর ইসরায়েলীয়রা মাটিতে উপর হয়ে পড়ে সদাপ্রভুর আরাধনা করল। তিনি বলছিলেন তোমাদের কাছে ঘোষণার নিমিত্ত একটি সাক্ষ্য থাকবে যে কিভাবে ঈশ্বর তোমাদের মুক্ত করেছেন, যে যীশু খ্রিস্টের রক্তের সঙ্গে। ভালো করে শুনুন বন্ধুরা, এটি আপনাদের ঘোষণার নিমিত্ত একটি সাক্ষ্য দেয়, এটি আপনাদের বলার মতো একটি গল্প দেয়। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় আমেরিকায় সম্প্রতি তাদের সমগ্র সম্প্রদায়ের জন্য জীবনধারা নিয়ে কিছু বিষয় অনুমোদন করেছে অভিষেক এবং বিবাহের জন্য। আর আর আমি শুধু এটা নিয়ে ভাবছিলাম, তিনি জন ওয়েসলি, যিনি মেথডিস্ট আন্দোলন শুরু করেছিলেন, এই সেই জন ওয়েসলি যার বলার মতো একটি গল্প ছিল, একজন ব্যবসায়ী। আর আমি এটা ভাবছিলাম, আমি চিন্তা করছিলাম যে আপনারা কি বিশ্বাস করেন না যে যিশুর রক্তই যথেষ্ট আপনাদের একটি নতুন সাক্ষ্য প্রদানের জন্য? এটাই আমরা করছি বন্ধুগণ। চার্চ এবং আমাদের সরকার তারা পাপ অনুমোদন করছে কারণ তারা বিশ্বাস করে না যে রক্ত তাদের একটি নতুন সাক্ষ্য প্রদান করে। বন্ধুগণ, আমি বিশ্বাস করি নতুন সাক্ষ্য প্রদান করায়, আমি বিশ্বাস করি ঈশ্বরে। তাই যখন আপনারা যিশুর নামে এবং যিশুর রক্তে বিশ্বাস করেন না, তখন আপনারা কেবল সেই বিষয়গুলো গ্রাহ্য করেন যা আপনাদের দাসত্বে রাখে। কিন্তু যখন আপনারা বিশ্বাস করেন যিশুর শক্তিতে এবং যিশুর রক্তে, আমি আপনাদের বলছি তিনি আপনাদের একটি সাক্ষ্য দেন ঘোষণা করার জন্য। আমার বিচিত্র একটি ভাবনা আছে যা আমি মাঝে মাঝে ভাবি, যদি তারা ৪০০ বছর ধরে দাসত্বে থাকে ইসরায়েলীয়রা, কারণ তারা ভাবত মুক্তি পেতে আমাদের একটি সেনাবাহিনী, যোদ্ধা এবং অস্ত্র দরকার। এবং ঈশ্বর বলেন তোমার সেনাবাহিনীর প্রয়োজন নেই, কোনো অস্ত্রের প্রয়োজন নেই, এরকম রাতগুলোতে তোমার কেবল আমার রক্তের প্রয়োজন যা তোমাকে মুক্ত করে। ঈশ্বর বলেছেন ঘোষণা করার জন্য একটি গল্প দেব। যিশুর রক্ত আপনাকে একটি নতুন সূচনা দেয়। আপনাকে পাপ অনুমোদন ও সমর্থন করতে হবে না। ঈশ্বর পাপের ক্ষমতা ভাঙতে চান, তিনি মানুষকে মুক্ত করতে চান। আর আর পাপের স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন না। যখন বাইবেল আমাদের বলে তিনি সেই শেকল ভাঙতে পারেন, সেই বেরি ভাঙতে পারেন এবং আপনাকে একটি সম্পূর্ণ নতুন দিন দিতে পারেন, এখান থেকে বের হয়ে নিজেকে পিঠ চাপড়ে বলবেন না আমি ভালো আছি। যখন আপনি জানেন যে আপনি শেকল ও বেরি পরিহিত অবস্থায় বের হচ্ছেন, আমি আজ আপনাদের বলতে এসেছি ঈশ্বর আজ আপনাকে মুক্ত করতে পারেন, তিনি আপনাকে মুক্ত করতে পারেন। যিশুর রক্তের জন্য যাচনা করা কোনো কুসংস্কারাচ্ছন্ন জাদুমন্ত্রের প্রয়োগ নয়। এই শব্দগুলো আত্মিক যুদ্ধের শব্দ। যিশুর রক্তের ক্ষমতা আমার নিজের শক্তির চেয়ে, আমার নিজস্ব মানবীয় শক্তির চেয়ে এবং আমার শত্রুর চেয়ে বড়। এটি সেই শক্তি যা আমাদের রক্ষা করে, এটি সেই শক্তি যা আমাদের রক্ষা করে, মুক্ত করে, নতুন সূচনা দেয় এবং শক্তিশালী সাক্ষ্য আমাদের কাছে উপস্থিত করে। আপনি যখন যিশুর রক্তের জন্য যাচনা করেন, আমি মনে করি এটি প্রতীকী যা সেই জিহুদি পরিবারগুলো করেছিল। সুতরাং আসুন শেষ করি এই পদ দিয়ে, নতুন নিয়মের উপসংহার দিয়ে, যা আমাদের প্রকাশিত বাক্য 12তে নিয়ে যায়। কয়ের দল মঞ্চে আসতে আসতে, কারণ শত্রু যেন প্রবল শক্তি নিয়ে আসছে অন্তিম এই দিনগুলোতে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় আত্মিক যুদ্ধ সম্পর্কে একটি অধ্যায়, এবং প্রকাশিত বাক্য 12-এ শয়তান 5 জন ভিন্ন ব্যক্তির উপর আক্রমণ করে। সে স্বর্গদূতদের উপর আক্রমণ করে, সে জগতের উপর আক্রমণ করে, সে গির্জার উপর আক্রমণ করে, সে ইসরায়েলের উপর আক্রমণ করে এবং যিশুর উপর আক্রমণ করে। এটি পড়ুন এটি সেখানেই আছে। এটি শুরু হয় স্বর্গে 1/3 স্বর্গদূতের নরকে পতনের মাধ্যমে। তারপর আছে মহাদূত মিখায়েলের সাথে যুদ্ধ, তারপর জগৎ, তারপর ঈশ্বরের লোকদের ভাতৃবর্গ গির্জার বিরুদ্ধে যুদ্ধ। এবং প্রকাশিত বাক্য 12-এর অন্যতম শক্তিশালী পদ আমাদের জন্য, যারা পৃথিবীতে এই যুদ্ধের মুখোমুখি হচ্ছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11, এই বাক্যগুলো শুনুন। এবং মেয়ে শিশুর রক্ত ও নিজেদের সাক্ষ্য দ্বারা তারা তাকে হারিয়ে দিয়েছে। এটাই হলো সমাপ্তি। এটাই সেই অংশ যা এই গল্পটি বলে। তারা নিজেদের অতিরিক্ত ভালোবাসেনি বলেই তাদের জীবন দিতে তারা রাজি ছিল। কিন্তু আপনাদের বলতেই হবে, আপনারা এই পদটি উদ্ধৃত করতে পারেন না আগের 2টি পদকে গুরুত্ব না দিয়ে। প্রকাশিত বাক্য 12-এ মেয়ে শিশুর রক্তের ঠিক আগে যেন লেখক যোহন আমাদের এই কথা বলছেন কি আসতে যাচ্ছে। যেমন পিতর তাদের বলেছিলেন, প্রথম পিতর 1-এ তিনি বলেন, আমি চাই তোমাদের উপর যীশু খ্রিস্টের রক্ত ছিটানো হোক, কারণ যা তোমাদের দিকে আসছে। এখন প্রেরিত যোহন এটি লিখছেন এবং তিনি বলছেন, তখন সেই বিরাট দানবকে ও তার সঙ্গে তার দূতদের পৃথিবীতে
ফেলে দেওয়া হলো। এই দানব হলো সেই পুরনো সাপ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে পৃথিবীর সমস্ত লোককে ভুল পথে নিয়ে যায়। তারপর আমি স্বর্গ থেকে জোরে জোরে একজনকে বলতে শুনলাম, এখন উদ্ধার শক্তি এবং আমাদের ঈশ্বরের রাজ্য আর তার মসিহের ক্ষমতা উপস্থিত হয়েছে, কারণ যে আমাদের ভাইদের দোষ দিত তাকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ঈশ্বরের সামনে সে দিনরাত তাদের দোষ দেখাতো। জানেন আমি বারবার কি দেখি? একটু চিন্তা করুন, আত্মিক যুদ্ধের কথা বলতে গেলে আমরা যার মুখোমুখি হচ্ছি, দেখেছেন কি তিনি আমাদেরকে নরকের শয়তানের 5টি নাম দিয়েছেন যে আমাদের বিরুদ্ধে আসে। দেখুন, এটি তিনি তাকে বলেন বিরাট দানব, পুরনো সাপ, দিয়াবল, শয়তান এবং ভাইদের অভিযুক্তকারী। এই সবকিছু মাত্র 2টি পদের মধ্যে তিনি সবকিছু বলেছেন। এবং বন্ধুগণ, আমি মনে করি এটি বোঝা গুরুত্বপূর্ণ যে নরক আমাদের বিরুদ্ধে এক প্লাবন মুক্ত করে দেয়। আমি সেই প্লাবন নিয়ে ভাবছিলাম যা নরক থেকে আসছে। শব্দগুলো নিয়ে ভাবুন, শয়তান, দিয়াবল, ভাইদের অভিযুক্তকারী, বিরাট দানব, পুরনো সাপ। হায় ঈশ্বর, আমি ভাবছি এর একটি নামই তো যথেষ্ট। আমার 5টি ভিন্ন ধরনের নামের প্রয়োজন নেই। আমি ভাবছি, এবং কিছু লোক এগুলোর পার্থক্য ব্যাখ্যা করে যাতে আমার কোনো সমস্যা নেই। তারা বলেন বিরাট দানবটা রহস্যময়, আর এই দানবের কিন্তু এখন তা ব্যাখ্যা করার সময় নয়। আর আমার একটা ভাবনা আছে যা নিয়ে আমি লড়াই করছি, কারণ আমি বললাম, ঈশ্বর, আমি কখনো যিশুর রক্তে যাচনা করা নিয়ে প্রচার করিনি। এই প্রথমবার আমি এরকম কিছু করছি। কিন্তু যা আমি বুঝলাম তা হলো, আমি মনে করি কিছু বিষয় আমি পরিষ্কারভাবে বুঝতে শুরু করেছি। তা রয়েছে এই পদে, বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে, তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে পতাকা তুলবেন। আমি এই পথটি ভালোবাসি, কিন্তু এখানে একটি অংশ নিয়ে আমি সবসময় ভাবি, পতাকার অর্থ কি? মানে আমি ভাবি যখন শত্রু আসে ঈশ্বর সদাপ্রভুর আত্মা উঁচু করবেন। আমি ভাবছি আচ্ছা, কিন্তু তিনি কি উঁচু করছেন? আমি ভাবছি পতাকাটার অর্থ কি? আমি কি আপনাদের বলতে পারি? প্রকাশিত বাক্য 12 আমার কাছে একটি বন্যার মতো মনে হয়। শয়তান, সাপ, দিয়াবল, অভিযুক্তকারী দানব। এমন হতে পারে কি যে সেই পতাকা যা উচ্চে তোলা হয় শেষ দিনের এই আক্রমণের বিরুদ্ধে, সেটি হলো আনন্দিত সাধুদের একটি বাহিনী যারা যীশু খ্রিস্টের রক্তের ক্ষমতা জানেন। এবং এমন আমাদের আর কোনো বিষয় নেই আমাদের কাছে, খালি আসলে এমন হতে পারে কি যে পতাকাটা আসলে, অথবা আমি আপনাদের এভাবে বলি, আমার এই ভাবনাটাই এসেছিল যখন নরকের বন্যা আমাদের বিরুদ্ধে আসে, তখন একটি ঝর্ণা আছে যা রক্তে পরিপূর্ণ। যখন বন্যা আসে আমি সেই ঝর্ণায় যাব যা রক্তে পরিপূর্ণ। আমি সেই ঝর্ণা খুঁজতে, এবং এজন্য তিনি বলেন, এই পথ শুনুন, মেয়ে শিশুর রক্ত ও নিজেদের সাক্ষ্য দ্বারা তারা তাকে হারিয়ে দিয়েছে। তারা নিজেদের ভালোবাসেনি বলেই জীবন দিতে রাজি ছিল। এই জন্যই হে স্বর্গ, তিনি বলছেন আনন্দিত হও যারা সেখানে বাস করো। আমি চাই আনন্দিত হও। তোমাদের কাছে সেই রক্ত আছে, তোমাদের কাছে আছে সেই যিশুর নাম, তোমাদের কাছে ঘোষণা করার জন্য একটা সাক্ষ্য রয়েছে। আমি শিকল ভাঙবো, আমি রক্ষা করব, আমি তোমাদের একটি নতুন দিন দেব, এবং আমি তোমাদের মুক্ত করব, এবং ঈশ্বর এটি করবেন। বন্ধুগণ, আমি কেবল আপনাদের এটি বলছি, এটাই আমার কাছে পতাকা। যখন শত্রু বন্যার মতো আসে আমি বলি, যিশুর রক্ত তোমার বিরুদ্ধে শয়তান, যিশুর রক্ত তোমার বিরুদ্ধে শয়তান, যিশুর রক্ত তোমার বিরুদ্ধে শয়তান। এখন আমাকে এটি বলতেই হবে। আমি শুধু আপনাদের বলছি, মানুষ আজকাল এই ধরনের কথা শুনতে চায় না। তারা শুনতে চায় কিভাবে একজন ভালো নেতা হওয়া যায় এবং কিভাবে ডেট করতে যাওয়া যায়। আমি দুঃখিত, আমি এটি বলার জন্য একটা চাপ অনুভব করছি। আমাদের সুরক্ষিত থাকতে হবে শেষের এই দিনগুলোতে। একটি বন্যা আসছে, তাই যদি আপনি বাইক চালান, ঈশ্বর আশীর্বাদ করুন, কিন্তু এখানে এনে ওটার জন্য আশীর্বাদ নিতে আসবেন না। এটি চালিয়ে আসতে পারেন, কিছু যায় আসে না। কিন্তু আমি শুধু আপনাদের বলছি, আমি রক্ত চাই। আমার প্রয়োজন নেই আমি যিশুর রক্ত চাই, আমি যিশুর নাম চাই। আমি চাই সেটাই হোক। আমি জানি, আমি বলছি শুনুন, আমার আর কিছু যায় আসে না, সত্যি যায় আসে না। সুতরাং আমাকে এটি বলতে দিন, কারণ আমাকে এটি বলতেই হবে। এবং আমি জানি এর জন্য সমালোচিত হব, আমি জানি চিঠি আসবে এবং এই সমস্ত কিছু, কারণ আপনি একটি অবস্থান নিচ্ছেন। সবাই ভীত আসলে। আচ্ছা ঠিক আছে, আমাকে এটি বলতে দিন। আচ্ছা, আমি আপনাদের সকলকে বলছি, আমি মনে করি না এটা কাকতালীয় যে
প্রথম টিম চ্যালেঞ্জ, ব্রুকলিনের টিম চ্যালেঞ্জ, সেখানে প্রথম শুরু যা আমাদের ভাই ডেভ শুরু করেন। আমাদের পরিচালকগণ এখানে আছেন। বার্কস, আপনাদের দেখে খুব ভালো লাগছে। বেলোয়ার টিম চ্যালেঞ্জ, এখানে এটি একটি আশীর্বাদের বিষয়, সেই পরিচর্যা যা আমাদের প্রতিষ্ঠাতা শুরু করেছিলেন। 1973 সালে মার্কিন সরকার ডেভিড উইলকারসন ও টিন চ্যালেঞ্জের কাছে এসেছিল, কারণ তারা টিন চ্যালেঞ্জ প্রোগ্রামের ফলাফল দেখে বিস্মিত হয়েছিল। 1973 সালে সরকারের সবচেয়ে সফল মাদক কর্মসূচির 1 বছর পরে 10%-রও কম মানুষকে আসক্তি মুক্ত রাখতে পারত, এবং তারা বুঝতে পারছিল না কিভাবে টিন চ্যালেঞ্জের 86% স্নাতক 1 বছরের পরেও আসক্তি থেকে মুক্ত থাকত। তারা এটি বুঝতে পারছিল না। তারা 7 বছরের একটি গবেষণা করেছিল। সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সব লোকদের পাঠিয়েছিল 7 বছরের গবেষণা করতে, এবং তারা দেখতে পেল এর সবই সত্য। তারা এটি করেছিল, তারা সবকিছু করেছিল। এটি সত্য, এটি লেখা আছে, ডিসিতে আর রয়েছে। এবং সরকার এই কথা বলেছিল, আর ভাই ডেভকে বলতে শুনেছি, আমরা প্রতিটি টিন চ্যালেঞ্জকে অর্থায়ন করব, তাতে কোনো সন্দেহ নেই। এর কারণ তাদের সাফল্য। আমরা প্রতিটি টিন চ্যালেঞ্জ প্রোগ্রামকে অর্থায়ন করব। আমরা আপনাদের দেব, কখনো অর্থের জন্য চাইতে হবে না, যদি আপনারা প্রতিটিতে একজন সরকারি মনোরোগ বিশেষজ্ঞ বিনিয়োগ দেন। এটাই তারা তাকে বলেছিল। এবং ভাই ডেভ বললেন একদমই না, একদমই না। তিনি বললেন একদমই না। আমরা ঈশ্বরে বিশ্বাস করছি মানুষকে মুক্ত করার জন্য। আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখছি তা করার জন্য। আমি জানি অন্য সবাই কি বিশ্বাস করে, আমার কিছু যায় আসে না। আমি আপনাদের বলছি আমাদের বিশ্বাস কোথায়। আজ যুদ্ধ আবার শুরু হচ্ছে। টিন চ্যালেঞ্জকে আবারও তাদের কবজায় আনার চেষ্টা চলছে, আর দেশ জুড়ে টিন চ্যালেঞ্জ প্রোগ্রামগুলো এমন কিছুর মুখোমুখি হচ্ছে যাকে মেডিকেল মডেল বলছে, যেখানে দেওয়া হবে, বলা হচ্ছে যে, আর এটি সেই একই যুদ্ধ। শুনুন, যা খুশি পোস্ট করুন, ক্লিপ নিন, যত ইচ্ছা, এখন আর কিছুই যায় আসে না। শুনুন আমার কথা। আর যা তারা বলছে তা হলো, আমরা আপনাদের কৃত্রিম ওষুধ দেব যাতে মানুষকে মাদক থেকে মুক্ত করা যায়। এখন তারা এটাই বলছে। আর তারা বলছে আমরা আপনাদের ইন্স্যুরেন্সের টাকা দেব, যাতে আপনাদের কারো কাছ থেকে টাকা নিতে না হয়, আপনাদের টাকা তুলতেও হবে না, আমরা আপনাদের ইন্স্যুরেন্সের টাকা দেব। বন্ধুরা শুনুন, এটি মানুষের মুক্তি, এটি মানুষের মুক্তি। কারণ আশ্চর্য কাজের জন্য প্রার্থনা করে লাভ নেই যদি যিশুর রক্তের পরিবর্তে, পবিত্র আত্মার বাপ্তিস্মের পরিবর্তে মানুষ হস্তক্ষেপ করতে চায় ঈশ্বর প্রদত্ত মুক্তির উপর। আর আমি আজ এখানে আপনাদের বলছি, আমি বিশ্বাস করি যে ঈশ্বরই এখনো যথেষ্ট একজন মানুষকে মুক্ত করার জন্য। আমি বিশ্বাস করি ঈশ্বর এখনো যথেষ্ট তাদের মুক্ত করার জন্য। যিশুর রক্ত যথেষ্ট উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, শৃঙ্খল ভাঙার জন্য, একটি নতুন হৃদয় দেওয়ার জন্য, এবং সাক্ষ্য দেওয়ার জন্য। এমন কোন সাক্ষ্য নেই যা বলে আমি কৃত্রিম ওষুধ নিয়েছি, আমি মুক্ত। না 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 না, ঈশ্বরই দাসত্ব ভেঙেছেন, ঈশ্বর এসেছেন এবং আমাকে মুক্ত করেছেন। এমন কোন সাক্ষ্য নেই। এটি হতে হবে অবশ্যই তার রক্ত, এটি অবশ্যই হতে হবে পবিত্র আত্মা, এটি অবশ্যই যিশুর নামে শক্তি হতে হবে। এটি একমাত্র বিষয় যা আমাদের মুক্ত করতে পারে। আমাদের একটি সাক্ষ্য দাও এবং ঈশ্বরের কাছে একটি সাক্ষ্য নিয়ে আসুন। এভাবেই এটি শুরু হয়। সবাইকে বলছি, আমাকে উদ্ধৃত করুন, পোস্ট করুন, টুইট করুন। একমাত্র ঈশ্বরই গৌরবের যোগ্য। আমার সাথে দাঁড়ান, কোনো দ্বিধা করবেন না। আমি বিশ্বাস করি যিশুর শক্তিতে, কোনো ভুল করবেন না। এখনো যিশুর রক্ত এখনো জয়ী হয়, এখনো জয়ী হয়। আপনি আজ এখানে আছেন, আপনি দাসত্বে আছেন, আপনার কোনো কৃত্রিম ওষুধের প্রয়োজন নেই, আপনার প্রয়োজন যিশুকে। ও, আপনার এটা বলা উচিত নয়। আমি বলেছি রক্তই যথেষ্ট, যিশুই যথেষ্ট। তিনি আজ মুক্ত করতে পারেন, তিনি মুক্ত করতে পারেন। ও আসুন, আমরা একটা গান করি। আসুন আপনাদের হাত তুলুন। আসুন আপনাদের হাত তুলুন, বিশ্বাস করুন যিশুর রক্তে।
আমরা রক্ত যাচনা করছি, আমরা রক্ত যাচনা করছি। The blood, yes, God, that gives me strength from day to day. It will never lose its power. Oh, you know it reaches. Hallelujah. Yes, mountain. Oh, that blood it flows to the lowest valley. Oh, yes, you know the blood, my God, that gives me strength from day to day. It will never lose. Yes. যদি আপনি আজ এখানে থেকে থাকেন আর আপনি ভাবছেন আমার প্রয়োজন মুক্তি, আমার প্রয়োজন একটি নতুন দিন, নতুন শুরু, আমার প্রয়োজন একটি সাক্ষ্য, শত্রু আমাকে দাসত্বে বেঁধে রেখেছে, আমার এটি প্রয়োজন আমার বাড়িতে, আমার পরিবারে, আমার বিবাহে, এখনই হাত তুলুন। আপনি শুরু করুন, কোন শত্রু হিসেবে নয়, শুধু সেই হাতগুলো তুলুন। যদি এমন হন তবে শুধু বলুন, আমি যিশুর রক্ত যাচনা করছি আমার বাড়ির জন্য। তাকে বলুন এখনই, আমি যিশুর রক্ত যাচনা, কোনো সূত্র হিসেবে নয়, কোনো কুসংস্কার হিসেবে নয়, আমি যিশুর রক্তের যাচনা করছি। তাকে বলুন, আমি যাচনা করছি আমার কন্যার জন্য, যাচনা করছি আমার পুত্রের জন্য, আমি যাচনা করছি পরিবারের জন্য, আমার স্বাস্থ্যের জন্য, আমার দেহের জন্য, আমার দরজার চৌকাঠে যিশুর রক্ত দাও। আমরা উপরে যাচ্ছি, আমরা উপরে যাচ্ছি, আমরা উপরে যাচ্ছি, সংবিধানের চেয়ে উপরে। আমরা ৩৫ ধারার আবেদন করছি না, আমরা রক্ত যাচনা করছি, আমরা রক্ত যাচনা করছি। আসুন এখনই তার কাছে চান, তাকে বলুন আপনি রক্ত যাচনা করছেন। এই কথাগুলো বলতে অভ্যস্ত হন। আসুন কয়ার দল, এটি বলতে অভ্যস্ত হন। বলুন, আমি রক্ত যাচনা করছি, আমি কয়ারের উপর রক্ত যাচনা করছি, আমি মিউজিশিয়ানদের উপর রক্ত যাচনা করছি, আমি এই গৃহের উপর যিশুর রক্ত যাচনা করছি, আমি আপনাদের পরিবারগুলোর উপর যিশুর রক্ত যাচনা করছি, আমি যিশুর রক্ত যাচনা করছি, আমি তোমার রক্ত যাচনা করছি। হালেলুয়া! পরিত্রাণের জন্য, সুরক্ষার জন্য, একটি নতুন শুরু এবং একটি নতুন সাক্ষ্যের জন্য। হে ঈশ্বর, মানুষের তৈরি প্রতিটি দেবতাকে চূর্ণ করে দাও এবং আমার যিশুর রক্তকে প্রতিষ্ঠা করো প্রভু। আরেকটি বার পুনরায় বলি, যিশুর রক্ত, আমরা রক্তে বিশ্বাস করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ও, এটি পৌঁছে যায়। আসুন চার্চ, এটি পৌঁছে যায়, এটি পৌঁছে যায়, এটি পৌঁছে যায়। You know it reaches to the highest mountain. Oh, you know it flows to the lowest valley. Oh, yeah, you know the blood, yeah, that gives me strength from day to day. Never lose. Never lose, never lose. It's gonna এভাবেই আজ আমরা শেষ করব। আপনি যদি আজ এখানে থেকে থাকেন এবং ভাবছেন, পাস্টর টিম, আমার একটি নতুন শুরুর প্রয়োজন, আমি আপনাদের পুরনো সেই গানের প্রশ্নটি করি, আর তা হলো, আপনাকে কি ধৌত করা হয়েছে যিশুর রক্তে? মেষশাবকের রক্ত যা আত্মাকে শুচি করে, সেই রক্ত এখনই আপনার পাপ ধুয়ে ফেলতে পারে। আপনাদের মাথা নিচু করতে হবে না, আপনাদের চোখ বন্ধ করতে হবে না। আমি সবকিছু চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম একটি বিবাহ আমাকে সাহায্য করবে, একটি সন্তান আমাকে সাহায্য করবে, আমি ভেবেছিলাম নাইট ক্লাবে যাওয়া আমাকে সাহায্য করবে, টাকা পয়সা থাকা আমাকে সাহায্য করবে, জিনিসপত্র থাকা। আর আপনি দেখছেন মানুষের তৈরি সব জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে এবং অবশেষে তা আবার ফিরে আসে। আমার আজ ঈশ্বরকে প্রয়োজন, আমার আজ যিশুকে প্রয়োজন। বারান্দা, প্রধান ফ্লোর, বিশ্ব জুড়ে যারা দেখছেন, আপনি যদি আজ এখানে থাকেন এবং বলেন, পাস্টর টিম, আমার জীবন ঈশ্বরকে প্রয়োজন, আমার ঈশ্বরকে প্রয়োজন, আমি সবকিছু চেষ্টা করেছি আর আমার ঈশ্বরকে প্রয়োজন, আমি চাই শেকল ভেঙে দিন, রক্ষা করুন। আবারও বলছি, রক্ষা করুন, আমাকে রক্ষা করো, আমাকে একটি নতুন শুরু দাও এবং ঘোষণার জন্য সাক্ষ্য দাও। আমি এটি চাইছি।
সবাই চারপাশে তাকাচ্ছেন, বারান্দা, প্রধানপুর, জার্সি ক্যাম্পাস থেকে যারা দেখছেন এবং বিশ্বজুড়ে। আপনি যদি আজ এখানে থাকেন এবং বলেন, পাঁচটা টিম আমি এটি চাই, আমি আমার জীবনে ঈশ্বরকে চাই, যদি সেটা আপনি হন, দ্বিধাচারে হাত তুলুন, বলুন আমার জন্য প্রার্থনা করুন, আমার জন্য প্রার্থনা করুন, হাত উঁচু করে তুলুন, উঁচু করে তুলুন, সবগুলো হাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব হাত এখানে, এই হাতগুলো রাখুন, হ্যাঁ ওখানে আপনাকে দেখছি একদম পিছনে বারান্দা, আপনার হাতগুলো তুলে ধরুন, হ্যাঁ 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 হ্যাঁ, পুরো একটা দল বারান্দায়, হ্যাঁ একেবারে পিছনে, একদম উপরে, আমি আপনাদের দেখছি সকলকে। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি, আমার সাথে বলুন, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছো। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছো, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছো, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যিশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন আমেন আমেন।